অনেক দিন পরে হাতের কাজটা একটু ঝালাই করে নিলাম। আমি অনেক দিন মাঝে মাঝে আর্ট করতাম, তো আজকে অনেক দিন পরে আর্ট করতেছি। এখানে আমার কোম্পানির নামটা লিখব। দেখেন আমি কিভাবে আর্টটা করতেছি, সব মিলিয়ে অনেক সুন্দর একটা বিষয়। আসলে আমি আর্টটা আস্তে আস্তে কিভাবে নিজের আয়ত্তে নিয়ে আসলাম, এটা আমি আগে কখনো বুঝতে পারিনি যে আমি এটা আসলে এভাবে করতে পারবো। যাই হোক, কাজের ফাঁকে অনেকে অনেক কিছু করে। আমি কাজের ফাঁকে আজকে আমার কোম্পানির নামটা লিখব, ব্রাদার্স পুষ্টি। ব্রাদার্স পুষ্টি আসলে আমি এখানে সার্ভিস জব করি, তো এখানে দীর্ঘদিন ধরে আমি চাকরি করতেছি। চাকরির পাশাপাশি এই জিনিসটা আজকে লিখতে মন চাইলো। আগেও লিখছি, তো আজকে মন থেকে এই জিনিসটা লিখব। লেখার পরে সব কিছু মিলিয়ে আমার কাছে ভালোই লাগে। তো আমার কাজ করতে ভালো লাগে, আর্ট করতে ভালো লাগে, আবার গাছ লাগাতে ভালোবাসি। তো কাজের ফাঁকে অনেকে অনেক কিছু করতে হয়। তো যাই হোক, আজকে আমি ব্রাদার্স পুষ্টিটা লিখব। তো লিখতেছি, আসলে বাস্তবে একটা আর্টিস্টমেন্টের মতো হবে না, যার জন্য এই লেখাটা আমি আসলে প্রফেশনাল না, যার জন্য প্রফেশনালের লোকের মতো হবে না, এটাই বাস্তব। বাস্তবতা আসলে বড়ই কঠিন। বাস্তব হলে অনেক পরিশ্রম করতে হবে। পরিশ্রমের ফাঁকে একটু আনন্দ, বিনোদন, মনটা ব্রেনটা ফ্রেশ করা, এটা আমাদের কর্তব্য। যাই হোক, এত কথা বাড়িয়ে লাভ নেই। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে জিনিসটা আর্ট করতেছি। তো আর্টের ফাঁকে কথা না বললে ভালো লাগে না আমার, কথা বলার মানুষ নাই, যার জন্য আজকে আমি একা একাই কাজটা করতেছি। সব মিলিয়ে একটা ওয়াও ব্যাপার। এই সুন্দর পরিবেশে, মনোরম পরিবেশে দেখেন আমি কিভাবে জিনিসটা আর্ট করলাম। সব মিলিয়ে একটা ওয়াও ব্যাপার। এই যে দেখেন, সর্বশেষ এটার চিত্র চলে আসছে, ব্রাদার্স পুষ্টি। এটা আমাদের কোম্পানির লোগো। সবাই